কি রে দোস্ত, মন খারাপ করে বসে রয়েছিস কেন? কি হয়েছে? কিছু একটা তো বল। কি রে, কিছু বলবি না নাকি চলে যাব? আমার কিছু বলার নাই। আমার মন শুধু চায় আমি নিজে শেষ করে ফেলি। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। কি রে শালা, এত শখ করে মিতুরে বিয়ে করলি, খুব ভালো থাকবি বলে। দুইজনের মাঝে আবার কি হলো যে ওরে সাইরা মইরা যাইতে চাস? আগে ভাবতাম নিজে চাইলে ভালো থাকা যায়, কিন্তু বাস্তবে দেখলাম নিজে চাইলে ভালো থাকা যায় না। ভালো রাখার মালিক হইছে উপরওয়ালা। কি হইছে আগে আমারে বলবি তো, দেখি কোনোভাবে তোরে সাহায্য করতে পারি কিনা। আমার বউর বাচ্চা কাচ্চা হয় না, এতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার বউরে দেখলে ঘর থেকে শুরু করে পর পর্যন্ত নানা কথা শোনায়। অতিষ্ঠ হইয়া আমার বউ বলে বাপের বাড়ি চলে যাইব। এ কথা শুনলে কি ভালো লাগে ক? কানাঘুষা শব্দটা এ সমাজ থেকে আর গেল না। তোর মা কি কাউকে কিছু বলে না? মা তো আসের নাটের গুরু, কেউ একটু শুরু করলে মা শেষ করে। কিন্তু মিতু যে এত কষ্ট পায় তা মা বুঝে না। আর তুই তো ভালো করে জানোস আমি মিতুর জন্য কতটা পাগল। ওরে ছাড়া কি আমার বেঁচে থাকা সম্ভব ক? তা তো কোনোভাবে সম্ভব না। এত পছন্দ করে যারে বিয়ে করছস, চাইলেও কি তার আলাদা করা যায় না? তোর মা কি চায় সেটা বল। আমার মা চায় আমি আবার বিয়ে করি। বিয়ের কথা শুনলে মিতু কান্নাকাটি করে। মিতুরও বুঝাইতে পারি না, মইরা গেলেও আমি দ্বিতীয় বিয়ে করব না। পারলে তুই মারে একটু বুঝাইস। শোন বাপু, তোর একটা ভবিষ্যৎ আছে। এই মেয়ের কারণে আমি তোর ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। আমি তোরে সাফ সাফ জানাইয়া দিতে আসি, আমি তোরে দ্বিতীয় বিয়ে করাবো। তুমি কি কানে শোনো নাই নীরব কি বলছে? ওর জানাশোনা কয়েকজন ভালো ডাক্তার আছে। সময় করে আগে ডাক্তার দেখাই, তারপর সিদ্ধান্ত নিব কি করা যায়। তুই কি আমারে বলত পাইছস? ডাক্তার কবিরাজ কি কম দেখাইছি যে নতুন করে আবার ডাক্তার দেখাইতে হইব? অত শত আমি বুঝি না। এই 1 মাসের মধ্যে তোরে আবার বিয়ে দিব। তুমি না একজন মা হইয়া সন্তানের মনের কথা বুঝো না কেন? কও তো, সব গাছে যে ফল ধরে না তুমি কিন্তু ভালো করে জানো। তাই শেষবারের মতো করে বলি, আমার একটু ভালো থাকতে দাও। এখন আমার কথাগুলো ভালো লাগলো না তো, কিন্তু এমন একদিন আসবে শুধু হাই হাই করা ছাড়া কিছু করার থাকবো না। ভাইজান সর্বনাশ হইয়া গেছে। বাবিরে দেখলাম কানতে কানতে বাপের বাড়ি চলে যাইতেছে। মিতু চলে যাইতেছে, মাকে কিছু বলে নাই? কাকি কি যে বলছে, সেই জন্য তো চলে যাইতেছে। কি রে, তুই কে এখনো মন খারাপ করে বসে থাকবি? এছাড়া আমার আর কি করার আছে বল? আমার চাইতে রাস্তার কাঙ্গালও ভালো আছে, তা কি তুই বুঝস? শোন, আমি রিপোর্ট তৈরি করে দিতে আসি, তোর মারে নিয়ে দেখাইবি আর বলবি যত সমস্যা তোর বোর কোনো সমস্যা নাই। তখন দেখবি তোর মা নিজে গিয়া বউ নিয়ে আসবো। তুই তো ভালো বুদ্ধি দিছস, আর তো দেরি করা যাইব না। তুই রিপোর্ট তৈরি করে রাখিস, বিকালে আইসা আমি নিয়ে যাব। ভালো থাকিস, বাই বাই। কি গো মা, মিতু আসে নাই? কি কথা কও না কেন? না, মিতু আর এবারেতে আসবো না। মিতুর বাপ মা সাফ সাফ জানাইয়া দিছে মিতুর আর এবারেতে পাঠাইব না। সময় মতো ডিভোর্স লেটার পাঠাইয়া দিব। তুমি এই বাড়িতে আসছো কেন?
তোমার মারে না জানাইয়া দিছি যে বাড়িতে আমার সম্মান নাই সেই বাড়িতে আমি আর কোনোদিনও যাব না। তোমার সম্মানের সাথে রাখতে গিয়ে মিথ্যার উপর তৈরি করছি। বলছি যত সমস্যা আমার, তোমার কোনো সমস্যা নাই। সেই জন্য তো মা তোমারে নিতে আইছে, আর তুমি বলো কি না যাইবা না। না, আমি আর তোমার বাড়িতে কোনোদিনও যাব না। তুমি আমারে ভুলিয়া যাইও, এটাই আমার শেষ কথা। আমার শেষ কথা হইল, তুমি যদি আমার বাড়িতে না যাও, আমি তোমার বাপের বাড়িতে গরজামাই হইয়া থাকবো। এবার তুমি ভেবে দেখো কি করবা। আমার শ্বশুর বাড়িতে দালান কোঠা থাকতে এ বাড়িতে গরজামাই হইয়া থাকার কোনো দরকার নাই। চলো এবার বাড়ি যাই। দেখছ, বুদ্ধি থাকলে গরজামাই থাকা লাগে না। চলো, আর দেরি করা যাইব না। তারপর দুইজনে সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে লাগলো। কি রে সাথী, মন খারাপ করে রইছস কেন? কি কিছু একটা তো বলবি নাকি? কিছু বলার থাকলে তো বলতাম, আমার ভাল লাগতেছে না, আমি এখন গেলাম। শুন, তোর যদি কিছু বলার না থাকে তাইলে মুখটা বাংলা পাশের মতো করে রাখছস কেন? কি হয়েছে আমারে বল। বাংলা পাশের মতো করে রাখছি কি আর সাদে? এদিকে রাহুলের ভালো একটা চাকরি হচ্ছে না, ওইদিকে বাবা মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এই মুহূর্তে আমি কি করব কোনো দিশা পাচ্ছি না। রাহুল তো চাকরির জন্য ট্রাই করতেছে, বেচারার চাপ দিয়ে তো কোনো লাভ নাই। তাই তোর বাপ মারে যেভাবে পারস সেভাবে ম্যানেজ কর। বাপ মারে ম্যানেজ করতে পারলে কি আর বাংলার পাশের মতো চেহারা করে রাখছি? কি করব বুঝতেছি না। দিশারা হইয়া কোনো লাভ নাই, মাথা ঠান্ডা রেখে বাপ মারে ম্যানেজ কর। এদিকে রাহুলের চাকরি হইয়া গেলে তো মামলা ডিসমিস। ঠিক আছে, এখন বাসায় চল, দেখি মাকে কোনোভাবে ম্যানেজ করতে পারি নাকি। কি রে, সারাদিন কোথায় ছিলি? তুই কি ভাবছস তোর জন্য আমার কোনো টেনশন হয় না? যেদিন মা হইবি সেদিন বুঝতে পারবি মায়েদের কত জ্বালা যন্ত্রণা। যা, হাত মুখ ধুইয়া খাইতে আ। মা, তোমার একটা কথা বলতে চাই, তুমি কি আমার কথাটা রাখতে পারবা? কি কথা? আগে আমার বলবি তো, আগে শুনি, তারপর দেখব কি করা যায়। তোমারে তো রাহুলের কথা বলছিলাম, তুমি 6 মাস সময় দাও, দেখবা রাহুলের একটা চাকরির ব্যবস্থা হইয়া গেছে। আমি চুপ থাকার মানে হইছে আমি তোর সাপোর্ট দিচ্ছি না। তুই তো জানস রাহুল ভালো ছেলে হইলেও ওর মা বোন কিন্তু অতটা সুবিধার না। জেনে শুনে মা হয়ে এমন একটা পরিবারে তোরে বিয়ে দিতে চাই না। মা, রাহুল তো ভালো ছেলে, রাহুলের মা বোন কোন প্রকৃতির সেটা তো আমার জানার দরকার নাই। ওর মা বোন নিয়ে আমার কোনো সমস্যা নাই। এবার তুমি বাবার একটু বুঝাও। শুন, আবেগ দিয়ে জীবন চলে না। যতদিন তুই ওই বাড়িতে থাকবি বেশিরভাগ সময় ওর মা বোনের সাথে কাটাতে হবে। পরে যদি 19 থেকে 20 হয় তোর বাবা কিন্তু ফিরেও তাকাইব না। মা, এত কিছু চিন্তা কইরা বিয়া শাদি হয় না। জামাই ভালো হইলে দুনিয়া সব বালা। ননদ চলে দেব শ্বশুর বাড়ি, শাশুড়ি আর বাঁচব কয়দিন কও? শোন মা, পরের ছেলে হয়, ভুল করলে পরের ছেলে কখনো আপন হয় না। মা বোনের কথা না বললা তোর কথা কখনো বলবো না। তখন চোখের পানি আর নাকের পানি এক হইলেও তোর বাপ খোঁজ খবর নিব না, এই আমি বলে রাখলাম। কি গো বউ, এটা কি তোমার বাপের বাড়ি যে সকাল 10টা পর্যন্ত ঘুমাইলে কে কিচ্ছু বলবো না? মা, রাত জেগে পড়াশোনা করছি তো
তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। কোনো অসুবিধা নাই, এখন থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করব। কোন নবাবের মায়া গো তুমি যে ওঠার চেষ্টা করবা? চেষ্টা করন লাগবো না। যাও থালা বাসন হাঁড়ি পাতিল মাজা রান্না বসাও। সকাল সকাল ভাত না খাইলে আমার আবার শান্তি লাগে না। মা, হাঁড়ি পাতিল থালা বাসন মাজার অভ্যাস তো আমার নাই। আমারে কিছুদিন সময় দেন, আস্তে আস্তে মানাইয়া নিব। জান্না শুনে বিয়া বইছ, এবারে তো কোনো কাজের লোক নাই, তাই এবারেতে জমিদারি চলবো না। এখন থেকে সংসারের সব কাজ তোমাকে করতে হবে। আমি তো তেমন রান্না বান্না জানি না, আগে আমারে কাজ শিখাইয়া দেন, তারপর না হয় আমি নিজে করব। তোমার মা এত ব্যাককেল কেন? কাজ না শিখাইয়া মায়ারে বিয়া দিছে কেমনে? আমার মাথায় ধরতাছে না। মাথায় ধরা লাগবো না, চাপে পড়লে এমনিতে কাজ শিখে নিবা। যে কাজ পারবা না ইউটিউব থেকে দেখে নিবা। তোমরা আমার সাথে এভাবে ব্যবহার করতেছো কেন? তোমরা জানো আমি এভাবে বড় হই নাই, তারপরেও বলছি আমি আস্তে আস্তে সব কাজ শিখে নিব। তুমি কোনো বাচ্চা না যে তোমার সব কিছু শিখা লাগবো। আমি তো আবার সকালে ভাত খাওয়া পছন্দ করি না, তাই আমার জন্য রুটি বানাইও আর আমার কাপড় চোপড়গুলো একটু ধুইয়া দিও। সাথী, মার কাছে শুনলাম তুমি নাকি মায়ের কোনো কথাই শোনো না। আসলে আমি তোমার কাছ থেকে এটা আশা করি নাই। একবার খবর নিছ আমি কেমন আছি? তোমার মা বোন সারাক্ষণ আমার পেছনে পড়া থাকে, একটা কাজ শেষ না করতে আরেকটা কাজের অর্ডার দেয়। আমি কি রোবট যে আমার কোনো ক্লান্তি নাই? কি বলো তুমি? 4 জনের সংসারে কি এমন কাজ যে সারাক্ষণ তোমাকে কাজ করতে হয়? তুমি ভালো করে জানো আমি কেমন পরিবেশে বড় হয়েছি, তারপরও যদি আমাকে এভাবে প্যারা দাও তা তো হয় না। আমাকে তো সময় দিতে হবে। তোমার জন্য মায়ের সাথে ঝামেলা করতে পারবো না, তাই বলে কি কাজ শিখা না অবধি তুমি তোমার বাপের বাড়িতে থাকবা। কাজ শিখা শেষ হইলে চলে আইসো। আমি কি তাইলে এবারের বউ না, এবারের কাজের লোক? আমি যাকে চিনি তুমি কি সেই রাহুল? মনে হচ্ছে অচেনা কেউ। বাজে বকো না তো, যা বলছি তাই করো। নিজেকে যদি কাজের লোক দাবি করো আমার কিছু করার নাই। যদি আমাকে বাপের বাড়ি থেকে কাজ শিখে আসতে হয় তাইলে আমি আর এ বাড়িতে ফিরবো না। এবার ভেবে দেখো কি করবা। কি আজব তো, তোমার জন্য কি আমি কথা শুনবো নাকি? তুমি কি আসবা নাকি আসবা না এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার মা বলছিল পরের ছেলে কখনো আপন হয় না। মানায় নিতে পারলে সংসার করো, আর মানায় নিতে না পারলে সংসার ছাড়ো। শেষমেশ আমার মার কথাটাই সত্যি হইল। ঠিক আছে, যে বাড়িতে আমার কোনো মূল্য নাই সে বাড়িতে কোনোদিনও ফিরে আসবো না। ভালো থেকো তুমি। তারপর সাথী তার জীবনের পরাজয় মেনে নিয়ে সারা জীবনের জন্য শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেল।